আমার 5 কিলো আম ছাড়াতে লেগেছে 25 মিনিট। আর 5 কিলো আম এবার কুড়ে ফেলেছি দেখুন তো 55 মিনিটে। তাহলে 1 ঘন্টা 20 মিনিটে আমি পুরো আম ছাড়িয়ে কুড়ে ফেলেছি। 5 কিলো আম ছাড়িয়েছি আর কুড়েছি 1 ঘন্টা 20 মিনিটে। এবার আমার আচারের জন্য আম তৈরি। এবার আচার হবে। এই আচারটা দেখুন, এই আচারটা না হয়ে এসেছে, আর অল্প একটু টাইম হবে। এর ফ্লেমটা খুব বেশি তো জোরে জ্বলছে, সেই জন্য এটা তাড়াতাড়ি হয়ে গেল। কিন্তু পাশেই এই যে রয়েছে দেখুন, এর কালারটা এখনও কালারই আসেনি, আচার এখনও হয়নি। দুটো আচার আমি একসাথে বসিয়েছি দুটো কড়াতে। এরা ফ্লেমটা দেখুন, আগুনের ফ্লেম একটু কম, সেই জন্য এটা হতে একটু সময় লাগছে। আমি একসাথেই বসিয়েছি আলাদা আলাদা করে। এটা হয়ে এসেছে প্রায়। এই যে আচার হয়ে গেছে আমার। এটা এবার নামানোর সময় হয়ে গেছে। এই আচারটা হয়ে গেছে, এদিকে ধরে যাচ্ছে, না নামিয়ে ফেলবে। এই যে এর পাকটা দেখুন। হয়ে গেছে আচার। এটা নামানোর মতো হয়ে গেছে, কিন্তু এটা এখনো নামানোর মতো হয়নি। এর কালারটা এখনো চেঞ্জ হয়নি। কালারটা চেঞ্জ হবে একটু। দুটো কিন্তু একসঙ্গেই বসিয়েছি, শুধু ওই ওভেনটা ওদিকের বার্নারটা বড়, এদিকের বার্নারটা ছোট। ফ্লেমটা একটু কম বেশির জন্যে এটা একটু দেরি হচ্ছে হতে। আর ওটা আমার হয়ে গেল আচার। এটা আর একটু হবে, আর এটা হয়ে গেছে। একসঙ্গে দুটো আচার হচ্ছে। 5 কেজি তো একসাথে আমি বড় যদি ডেকচি করে করি, আমি ঠিক নাড়তে পারবো না, পুড়ে যাবে। সেই জন্য আমি দুটো ভাগ করে নিয়ে দুটো ওভেনে বসিয়ে দিয়েছি। আপনারাও আচার তৈরি করুন বাড়িতে, করে দেখুন কেমন লাগে। এই আচারে যদি মনে করেন যে লঙ্কা মশলা দেবেন, তাও দেওয়া যায়, আমরা দিই না, বাচ্চারা খাবে। আমার আচার তৈরি হয়ে গেছে। এই যে দুটো কড়াই এসে গেছে, এই কড়াই হয়ে গেছে। আবার এই কড়াটাও এখন দুটো কালারই এক এসে গেছে। দেখুন, দুটো আচার আমার তৈরি। এই যে আমের কোড়া দিয়ে আচার করলাম। আপনারা যদি মনে করেন যে লঙ্কা টঙ্কা দেবেন, তাহলে একটু লঙ্কার গুঁড়ো আপনারা দিয়ে খেতে পারেন। একটু 5 ফোড়ন ভাজা লঙ্কা ভাজা গুঁড়িয়ে এর মধ্যে একটু মিশিয়ে নেবেন। আমরা এই আচারটাতে লঙ্কা দিই না, প্লেনই তৈরি করি। কেন এটা বাচ্চারা খেতে খুব ভালোবাসে। বাচ্চাদের জন্য তো খুব প্রিয় জিনিস এটা বাচ্চাদের কাছে। ওই জন্যে আমরা এটাই লঙ্কা ছাড়াই বানাই। বরাবরই করি, যখন তখন লঙ্কা ছাড়াই করি। কীভাবে পাকটা, দুটো আচারকেই আমি একসাথে করে পড়েছি, দুটো কড়ার থেকে এক জায়গায় মিশিয়ে নিয়ে এবার আমি এই যে আমার কাঁচের জার এসে গেছে, আচার ভর্তি করছি। আচার কিন্তু কাঁচের জারেই রাখতে হয়, প্লাস্টিকের বা অন্য কিছুতে স্টিলে রাখলে হবে না। সারা বছর রাখতে গেলে এই কাঁচের পাত্রে রাখতে হবে, তাহলে আচার নষ্ট হবে না। কাঁচের পাত্র ছাড়া আচার ভালো থাকে না। প্লাস্টিকে রাখলে প্লাস্টিকটার থেকে কষ বেরোবে, নষ্ট হবে, অসুখ করবে লোকের। কিন্তু এই কাঁচের পাত্রে সবসময় আচার রাখবেন। এই কাঁচের পাত্রে আমি আচারগুলো সব রাখছি।
এই জারটা তাহলে কতটা হলো? 4 কিলো চিনি আর 5 কিলো আম, এই জারের 1 জার হবে। এক জার ভর্তি হয়ে যাবে। তাহলে আমার আচার করা হয়ে গেল। এই আচার এবার জারে বন্দি হয়ে গেছে। এই যে আচার রেডি। একদম রোদে দেবেন না, ঘরে রেখে দিলেই ভালো থাকবে, রোদে দিতে হবে না আচার।